সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আজকে আমরা একটি চলচ্চিত্রের ক্লান্তি লগ্নে আমরা একটি সাংবাদিক সম্মেলন করতে চাচ্ছি। এই বিষয়ে কথা বলবেন, কেন কথা বলবেন, আমাদের পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন কথা বলবে, ফার্স্ট কথা বলবে, কারণ ওনার একটা জরুরি মিটিং আছে, যে কারণে ওনাকে চলে যেতে হবে, নাহলে পদাধিকার বলে উনি আরো পরে বলার কথা। আমাদের নবগঠিত যে সেন্সর বোর্ড হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলে উনি বিদায় নেবেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মহাসচিব বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির শাহিন সুমন। আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা চলচ্চিত্র যারা কাজ করি তাদের দীর্ঘদিনের দাবি, আমাদের সেই পাকিস্তান আমল থেকে আরম্ভ করে এই 80-90 পর্যন্ত যেই নীতিমালা দিয়ে সেন্সর বোর্ড গঠন করা হয়, আমাদের চলচ্চিত্র যেভাবে আটকে রাখা হয়, গ্যারাকলে ফেলে রাখা হয়, সেই পরিবেশ থেকে বের হয়ে আমরা চাইছিলাম মুক্ত একটা স্বাধীন আমাদের সার্টিফিকেশন বোর্ড গঠন করা হোক। তো সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছিলাম। আমরা এবার অন্তত ভেবেছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজকের যে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশে, সেই বিজয়ের আলোকে, আমাদের নতুন সূর্যের আলোকে আমরা হয়তোবা সেই রকম একটা আলোকিত বাংলাদেশ দেখবো। আমাদের আলোকিত একটা সেন্সর বোর্ড গঠন হবে, সেন্সর বোর্ড না, সার্টিফিকেশন বোর্ড। আমরা চেয়েছিলাম সার্টিফিকেশন বোর্ড, সেই ক্ষেত্রে একটা সেন্সর বোর্ডের প্রজ্ঞাপন জারি হয়েছে অতীতের মতোই। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যেটা, আমাদের চলচ্চিত্রের যে মানুষজন দীর্ঘদিন এখানে লড়াই সংগ্রাম করছে, চলচ্চিত্রকে ভালোবেসে তাদের দীর্ঘদিন জীবনের সমস্ত দিন এখানে ব্যয় করছেন, তাদের মধ্যে অনেকে আছেন গুণীজন, তাদেরকে কিছুটা অবজ্ঞা করা হয়েছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস ছিল যে এই চলচ্চিত্রে অনেকে আছেন, তাদেরকে আরেকটু বেশি সম্পৃক্ত করলে এটা আরো বেশি সুন্দর হতো। আমি তারপরে একটা কথা বলতে চাই, নবগঠিত সেন্সর বোর্ডের যারা আছেন তারা প্রত্যেকেই গুণী মেধাবী, আমি বিশ্বাস করি তারাও ভালো কাজ করবে। কিন্তু পাশাপাশি তরুণদের মধ্য থেকে তরুণ লড়াকু যারা যোদ্ধা আছেন, আজকে সেন্সর বোর্ডের মেম্বার আছেন, তাদের পাশাপাশি আমাদের অনেক সিনিয়র ডিরেক্টর আছেন, যাদেরকে সম্পৃক্ত করলে এটা আরো সুন্দর হতো। এবং এখনো বিশ্বাস করি যে সামনে আমাদের সার্টিফিকেশন বোর্ড তৈরি হোক, এটা বিশ্বাস করি, হবে ইনশাল্লাহ, এটাও বিশ্বাস করি। এবং সেটা হোক, সেই ক্ষেত্রেও আমরা চাইবো যে চলচ্চিত্র সবাই সেই বিষয়টা আমরা সহযোগিতা করবো সার্টিফিকেশন বোর্ড হলে। পাশাপাশি যদি না হয়, সেন্সর বোর্ড থাকে, তাহলে চলচ্চিত্রের যারা নিবেদিত অনেক সিনিয়র আছেন, যারা গুণীজন আছেন, তাদেরকে সম্পৃক্ত করে এটা পুনর্গঠন করলে আমি মনে করি এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো। ধন্যবাদ সবাই। পরিচালক প্রযোজক A.J. রানা সাহেবের কাছ থেকে। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আমরা যেটা কিছুদিন আগে শাহিন সুমন বলে যাচ্ছে, আসলে আমরা যেটা দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদেরকে একটি সেন্সার সার্টিফিকেশন বোর্ড করে, আজকে যে সেন্সার বোর্ড গঠন করা গেছে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেখানে আমাদের চলচ্চিত্রে যারা মূল ধারায় আছে তাদের সম্পৃক্ততা খুবই কম। এবং এই বর্তমান যে বোর্ড গঠন করা হয়েছে, সেক্ষেত্রে যদি চলচ্চিত্রে আমরা প্রায় 18টা-19টা সংগঠন, তাদের সাথে বসে যদি এই বোর্ড করা হতো, তাতে করে আমার মনে হয় একটা সুন্দর সেন্সার বোর্ড হতো। আমি বলবো না এখনো সুন্দর হয়নি, বাট আরো সুন্দর হতো, তাতে চলচ্চিত্রের সম্পৃক্ততা বাড়ত। আর এখানে দেখা গেছে পূর্বে যারা অনেকেই সুবিধা নিচ্ছে সেন্সার বোর্ডে, তারপরে জুরি বোর্ড, অনুদান কমিটি, এখানে তাদের সম্পৃক্ততা অনেক বেশি হয়ে গেছে। আমি মনে করি যেহেতু খুব স্বল্প সময়ের জন্য করছে, এটা যারা এখন দায়িত্বে আছে, আমি মনে করি বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয়, উনি যদি একটা বার আমাদেরকে একটু সময় দেয় আমাদের সংগঠনগুলোর সাথে, তাহলে আমার মনে হয় তাকে বা তাদের যারা হচ্ছে দায়িত্বে আছে তাদের সাথে বসলে আমরা সুন্দর কিছু একটা তাদের উপহার দিয়ে আলোচনার মাধ্যমে তাকে তা বলতে পারবো, এবং সেটা শুনে উনি একটা সুন্দর কিছু করতে পারবে, এই আশায় ব্যক্ত করবো। অনুরোধ করছি ওমর সানি সাহেবকে বক্তব্য রাখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা যদি ফিল্মের গোড়াপত্তনটা দেখি হলিউড থেকে, সেখান থেকে কিন্তু সেন্সর সার্টিফিকেশনটা কিন্তু হয়ে আসছে। এবং আমার মনে হয় যে সারা পৃথিবীর কিন্তু প্রায় অলমোস্ট, আমি যতটুকু জানি 60-80% কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করছে। আমরা কিন্তু সেই পাকিস্তান আমলের থেকে যে সেন্সর বোর্ডটা গঠন হয়ে আসছে, এটার দেখুন, বাংলাদেশ কিন্তু একবার পরিবর্তন হয়েছে 71 সালে,
2024-এ আরেকবার পরিবর্তন হলো এবং মূলত এই পরিবর্তনের ধারায় আজকে এই মুক্ত এফটিসিতে আমি আজকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ। আর যে আমার যে প্রাণের দাবিটা যে সেন্সার সার্টিফিকেশনটা যদি হয়, দেখুন আমি একটি কথা একটু আগে আমি যখন জ্যামে ছিলাম তখন কিন্তু একটা প্রসিদ্ধ একটা পত্রিকা আমাকে ফোন দিয়েছিল। আমি তখন বলেছিলাম যে দেখুন সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় লাভ হবে, বাংলাদেশের চলচ্চিত্রের অনৈতিক কিছু হোক সেটা আপনারাও চান না, আমরাও চাই না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এই ছোট্ট বাংলাদেশটার মতো আমরা যদি দেখি আমাদের এই এফটিসি যে প্রাণের এফটিসি থেকে যে ছবিগুলি হবে যেটা দেশের ক্ষতি হবে, আমাদের মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে এবং সেই দৃশ্যগুলি তো ডেফিনেটলি আমি মানবিক কারণে চাইব না। আর আলোচনা সমালোচনা তো হবেই। আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে। 5টা ফাইট, এই 5টা ডান্স, 5টা গল্প একই ধারায় কিন্তু আছে। বিগত দিনে কিন্তু আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি, সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি। এটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। আমাদেরকে একটা পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিচ্ছে। এটা দর্শক আর কতদিন দেখবে? আমাদের পার্শ্ববর্তী দেশগুলি যদি আপনারা যদি দেখেন, তারা কিন্তু পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্রে অনেক কিছু দেখাতে পারে, আমরা কিন্তু এখানে দেখাতে পারি না। ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ, এটাই যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন? আমাদেরকে মানে টুপি চেপে কিন্তু ধরে ছিল আগের থেকে। আজকে সেন্সর বোর্ডে একটু আগে, নাম মেনশন করবেন না, আমার আশেপাশে যারা আছে, একজন আসলেন, আমি জিজ্ঞেস করলেন, আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি কে। এটা আমার হয়তো বা ব্যর্থতা হতে পারে, ওনাকে আমি চিনি নে, হয়তো ওইভাবে পরিচয় নাই। আমার মোস্ট অনেক জুনিয়র ভাই হয়তো বা আমি চিনি না, এবং তার থেকে হয়তো বা জুনিয়র হলেও আমি চিনেছি। বললো যে সেন্সর বোর্ডের মেম্বার। দেখুন, একটা সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন, সিনিয়রিটি, অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের, আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু টুটি চেপে ধরা ছিল আগের থেকে, কিন্তু এখনো কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে, শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতিতে আছে যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে। আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ যদি এগিয়ে, আমিও খারাপ না, সিনিয়র, ভালোই সিনিয়র হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ 33-34টা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্রে। আমার দেখা অনেক মুখগুলি কিন্তু এখন আর নাই দুনিয়াতে। তো তাদেরকে আমরা দেখি, অনেককে আমি চিনিই না যে তারা এখন হয়েছে। হতে পারে, এটা আমি স্বীকার করছি, এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না, এবং কেন চিনবো সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে। যে তাদেরকে একটা সেন্সর বোর্ডে আমাদের মতো শিল্পীরা, আমরা যারা একটু কাজ করছি চলচ্চিত্র নিয়ে, ভাবনা নিয়ে, তারা চিনবো না, তাদেরকে বানিয়ে ফেলবে। সেই আগের মতোই যদি হয়ে যায় তাহলে পরিবর্তনের লাভটা কি আমাদের? এই পরিবর্তনের লাভটা কি? অবশ্যই লাভ আছে। একটি সুন্দর মুক্ত বা সুন্দর যারা ছাত্ররা, আমাদের সন্তানেরা যে কাজটা করেছে, আমি সেলুট জানাই আমি হাত উঠিয়ে, যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে। আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সর সার্টিফিকেশনটাই হবে, তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার। এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে। আমাদের যে সন্তান সমতুল্য, ছোট ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন, উনি যদি আমাদেরকে ডাকেন যে একটু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি, আমার মনে হয় যে খুবই ভালো হয়। আবেগ এবং সামনে ভরপুর করলো, তাকে আমরা বানিয়ে দিলাম, এই ধরনের চিন্তা তো চোখ বন্ধ করতেই হয়। যে তাহলে আগেও তো এরকমই হতো,
এখন কেন এরকম হবে? এখন এরকম হওয়া উচিত না, আমি মনে করি এখন একদমই হওয়া উচিত না। এটা আমি আবারও বলছি, আমি মুক্ত আরেকটা স্বাধীনতার বাংলাদেশে বসে আছি। সো এই ধরনের হওয়া কিন্তু আমার মনে হয় না উচিত। আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমার স্ত্রী আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের জন্য। তার সাথেও আমি কথা বলেছি, সেও কিন্তু আমার সাথে একমত হলো যে না, অবশ্যই তুমি যাবা, এবং পরিবর্তন তো দরকারই আছে। যে সেন্সাস সার্টিফিকেশনটা এটা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আমার মনে হয় যে আমার চেয়ে ভালো আরো অনেকেই বলতে পারবে। তো ধন্যবাদ সবাই।